কিয়ামত পর্যন্ত চাকরি হবে? মিলিটারি চাকরি হবে? ও ডাক্তার হতে পারবে, ও মাস্টার হতে পারবে, ও উকিল হতে পারবে, ও জজ হতে পারবে, ও পৃথিবীর সব চাকরি পেতে পারবে, মিলিটারিতে চান্স নেই। আছে 1 কোটি টাকা, আমি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক ধরে নেন, 1 কোটি টাকা আমি সরকারকে ঘুষ দেবো, এলাকার মন্ত্রীকে ঘুষ দেবো যে আমার ছেলের চাকরির জন্য আপনাকে 1 কোটি টাকা দিলাম, আমার ছেলেকে মিলিটারিতে চান্স করে দেন। ওর বাপের ক্ষমতা আছে করার? তাহলে এই চাকরির মূল শর্তটা কি? হাইট ভালো হতে হবে, তাই না? জান্নাতে যত কাজ আছে সব কাজ যদি আপনি করেন, মূল শর্ত নামাজ পড়তে হবে। বুঝাতে পেরেছি? আপনি দৌড়িয়ে ফার্স্ট হয়েছেন, লিখিত ফার্স্ট হয়েছেন, মৌখিক ফার্স্ট, ঘুষ দেওয়ারও টাকা আছে, দেখতেও ভালো, ধনী ঘরের বেটা, আপনার বাপ মৌলভী সাহেব, আপনি সম্ভ্রান্ত ঘরের পরিবার, কিন্তু সাইজ আপনার 3.5 ফুট, তাই না? আপনার দান রয়েছে, সাদকা রয়েছে, পরের জমির হাল কাটেন না, ভাই বোনের সম্পর্ক ভালো, আপনি দাঁড়িয়ে রেখেছেন, ব্যবসাও করেন, সবকিছু করেন, সময়ের অভাবে নামাজ পড়েন না, জান্নাত নেই। অত সহজ নয়। ওই জন্য বলছি অন্তত পক্ষে সালাত আদায় করুন। ইনশাআল্লাহ আমরা সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মুমিনের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মুমিন কি করে? আল্লাহর রাস্তায় দান করে। দান করবেন। বিশেষ করে মেয়েরা, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে? কোথাও আছে ওরা? সাইডে আছে, পর্দাতে আছে। আপনাদের কাছে বলছি, বিশেষ করে দানের ব্যাপারে 3টে জিনিস অবলম্বন করবেন। আমি এটা বলে দিচ্ছি। 1, আপনি নিজে ইচ্ছায় নিজে দান করতে যাবেন না। দান সব সময় আপনার বেটা বেটিকে দিয়ে করাবেন, মাথায় থাকবে। বাড়িতে ভিখারি এসেছে, আপনার স্ত্রী ভিখারিকে একটু চাউল দেবে বাটিতে করে, বা 10টা টাকা দেবে, ওটা আপনার স্ত্রী যেন না দেয়। দেওয়া যাবে না, হারাম হালাল এটা নয়, আমি বোঝাতে চাইছি, ওটা যেন আপনার ছোট্ট মেয়েকে দিয়ে দেয়, মা তুমি ভিক্ষাটা দাও। এতে কারণ কি? কারণ হচ্ছে আপনার বাচ্চাটাও শিখতে পারবে যে আমার মা জীবনে কোনো ভিখারিকে ফেরত দিত না। কি বললাম বুঝলেন? 2, দান যখন করবেন মাদ্রাসা মসজিদে, সর্বক্ষণ আপনি আপনার বেটা বেটির জন্য দান করবেন, আব্বা মায়ের জন্য করবেন, সবার জন্য করবেন। বেশিরভাগ টাইমে আপনি আপনার বেটা বেটির জন্য দান করবেন। কারণ আপনি যদি এখন এই মজলিসে বলেন যে আমি মসজিদে 50,000 টাকা দিলাম, কার জন্য? আমার বেটা আব্দুল্লাহর জন্য। আব্দুল এটা দেখলো যে আমার আব্বার এই 70 বছর বয়স, বুড়ো বয়সে আমাদের বেটাদের কল্যাণ চাইছে আমার বাপ, আমরা যাতে ভালো থাকি, আমরা যাতে ক্ষমা পাই, আমার আব্বা এই কামনা করছে। আপনি মারা যাবার পরেও আপনার বেটা এটা স্মরণে রাখবে যে না, বুড়ো বয়স পর্যন্ত আমার আব্বা আমাদের জন্য দান করে গেছে। স্মরণে রাখবে কি রাখবে না? নাম্বার 2, নারী এবং পুরুষের ভিতরে বেশি দানের প্রতিযোগিতা করবেন মহিলারা। মহিলারা বেশি করে দান করবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। কারণ আপনাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয়ঙ্কর কথা বলেছেন, অনেক ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ও গো স্বামীকে তাহার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, আমি মিরাজের রাত্রিতে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা, তারা যেন জান্নাত দখল করে বসে আছে, আর জাহান্নামের দিক তাকিয়ে দেখলাম সব যেন ধনী অহংকারী মানুষেরা। আর নারীদেরকে দেখলাম তারা যেন সব বেশি বেশি করে জাহান্নামের ভিতরে রয়েছে। ফেরত চলে এলেন বিশ্বনবী, ফেরত চলে এলেন মিরাজ থেকে। ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা, হে
নারীরা তাসাদ্দাকনা, সাদকা করো, সাদকা করো। কারণ বলছে আমি তোমাদের এই মাত্র জাহান্নামে দেখে এলাম, তোমাদের অধিক অংশ জাহান্নামের ভিতরে আছে। অনেক কারণ বলেছেন, কারণগুলো বলবো না? কারণগুলো বাদ দিয়ে দেন, অনেক দেরি হয়ে যাবে, 11টা বাজতে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কারণ নারীদের উল্লেখ করলেন। আমি কারণগুলো বলে দিচ্ছি যে এই কারণে মহিলারা বেশি জাহান্নাম চলে যাবে। এক, বিশ্বনবী বললেন প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না মন। অল্প জিনিসে মন ভরে না, তাই কথা বাস্তব না অবাস্তব না? আপনি টেস্ট করে দেখবেন সকালে, আমরা তো মাঝে সাঝে করি। আমার ড্রাইভার মনি ওই যে বসে আছে, ও যদিও ওর আব্বা আমার শিক্ষক, ওর ভাইও আমার শিক্ষক, এই দুইজনের পরে যে বসে আছে আপনাদের ইমাম সাহেবের পরে, ও আবার আমার থেকে বড় আলেম আলহামদুলিল্লাহ। কিন্তু যাই হোক, বন্ধু বান্ধব তো একই মাদ্রাসায় পড়তাম, তা ও আমার কাছে থাকে, মাদ্রাসা দেখাশুনো করে, আমার গাড়িটা যেখানে যাই ও একটু ড্রাইভ করে নিয়ে যায়। কখনো কখনো যখন বাড়িতে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি তখন ওকে বলি যে আমি যে জলসাতে কথাগুলো বলি তোমার বুবুকে দিয়ে এগুলো মিলছে? মানে আমার স্ত্রীকে দিয়ে বলি, এর সঙ্গে কি মিলছে কথাগুলো? হ্যাঁ, আমি আজকে দীর্ঘ টাইম সংসার করছি, দীর্ঘ টাইম, এত কিছু দেওয়ার পরেও, এত কিছু করার পরেও কোনোদিন আমি এটা শুনলাম না যে তোমার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা আজ পর্যন্ত কোনোদিন বলেনি, আজ পর্যন্ত কোনোদিন আমাকে এটা বলেনি। অথচ ওর মালের শেষ নেই, কোনোদিন প্রশংসা করতে দেখলাম না। যাই হোক, অল্পতে কখনো ওদের মন ভরে না। এর নাম কি? নারী। দুই, বিশ্বনবী বললেন দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে প্রশংসা নাকি করে নিজে স্বামীর সনে। কখনোই তার স্বামীর প্রশংসা করে না। আপনি বাজারে যান, আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে, কাঁঠালটা গাছ থেকে পারবেন, স্বামী স্ত্রী দুজনা খাবেন, খেতে খেতে আপনার বউকে বলবেন খুব মিষ্টি বলো কাঁঠালটা, ওই এক চান্সে বলবে সব ভালো, আমার আব্বা দেশে দক্ষিণ মাঠে যে গাছটা ওইটার মতো মিষ্টি করতে হবে না, বলবেই। আরে পরীক্ষা করে দেখবেন, বলবে না? বলবে। আমার বাপ, আমার বোন, আমার নানি, আমাদের কাঁঠাল, আমাদের পুকুরের মাছ, এইরকম ওর ভাষা। জীবনে আপনি ওর মন পাবেন না। আপনার পুকুরের 12 কেজি কাতলা মাছ রান্না করে খাচ্ছেন, স্বামী স্ত্রী দুজনা খাচ্ছেন দুপুরে, একদম পাকা কাতলা 12 কেজি ওজন, খুব টেস্ট হবে, গল্প করছেন খুব টেস্ট, বল আমাদের মাঠের পুকুরের মাছটা, এক চান্সে বলবে আমার আব্বাদের মতো করতে হবে না, যাও। অথচ ওর বাপের 1.5 কেজি সাইজ মাছের, এটাও করবেই, করবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী মানুষ ছিলেন না বোকা লোক ছিলেন? জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলেছেন নারী স্বামীর প্রশংসা করে না। তিন নম্বর আল্লাহ নবী বলছেন তৃতীয় কারণ হলো অধিক নারী গণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। স্বামীর সাথে ঝগড়া মারামারি করে। আপনাদের এখানে হয় না মনে হয়? আপনাদের এখানেও হয়? আমি বক্তা বলে বাদ যাবে না যে আমাদেরও হয়, বুঝলেন না? এবাদুল্লাহ বক্তা বলে ভাববেন না ওর হয় না, ও জ্বালায় আছে, সবাই জ্বালায় আছে। নারী এটা এমন এক জাতি, না থাকলেও বিপদ, থাকলেও বিপদ, হ্যাঁ খুব বিপদ। আল্লাহ আকবার। বক্তব্য শেষ করে দিই নাকি? না শেষ করে দিই, রাত হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি। না আমি বলছি না, 1 মিনিট দাঁড়ান, আমি আরে একটা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। কি বলছো? হ্যাঁ, সেটা হচ্ছে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কুমারী বিবি ছিলেন, কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন কাকে? আয়েশাকে। আল্লাহু আকবার। নাম হলো তার আয়েশা। আল্লাহ রাসূল ডাকতেন আদর করে, তার নাম হুমায়রা। হুমায়রা মানে হলো লাল বর্ণের পরিষ্কার। বিশ্বনবী যত মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তার নাম আয়েশা।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর নবীর কত ভালোবাসা ছিল। বিশ্ব নবী তিনি বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী বলছেন আয়েশা আমাকে এত ভালোবাসতো, আমি আয়েশাকে এত ভালোবাসতাম। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আমি যে গিলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গিলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আমার তিনি আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন আমি গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমাদের স্বামী স্ত্রী আছে, আপনার স্ত্রী আপনার আটু খায়, ও হারাম খো সারাদিন যা বিড়ি টানে, ওর মুখের যা গন্ধ, ওর বহু যে ওর কাছে থাকে, এটা আলহামদুলিল্লাহ বলুন, তাই না? এত গন্ধ মুখে, ওর দাঁত গুলো তো সে তরমুজের বিচির মতো হয়ে গেছে, তাই না? জি 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 জি, খুব সাবধানে থাকবেন। দান, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মেয়েদের ব্যাপারে বলতে গেলে তো অনেক কিছু বলা যায় হাদিস কোরআনে, আমি ওদিকে যাচ্ছি না। আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে গেলে দান করো। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা কি করো? দান করো। মুমিনের 5টা গুণের কথা বললাম। 1, মুমিন হয়ে যান। 1 নম্বর, আপনার পক্ষে অন্যায় হয়ে গেলে যখন আল্লাহর প্রতি ভয় চলে আসবে, আপনার মন যেন ভয় থরথর করে কাঁপে। 2, আপনার আল্লাহর নিদর্শনাবলী দেখলে আপনার ঈমান যেন বেড়ে যায়। 3, আপনি সালাত আদায়। 3, সর্বক্ষেত্রে ভরসা কার উপরে? আল্লাহর উপরে। 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সালাত আদায় করুন। 5, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আপনাকে যে রুজি দিয়েছে তার থেকে কিছু দান করুন। ইনশাআল্লাহ মুমিন হলে আল্লাহর দরবারে থাকা যাবে জান্নাতে। আর জান্নাতে গেলে অনেক বড় পুরস্কার আছে। তার পরের আয়াতে আল্লাহ বলছেন, সময় সাথ দিচ্ছে না ওই জন্য বলছি না, আবার হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ তুমি আমাদের সকলকেই এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। আমি শেষের দিকে এই মেয়েদের এইগুলো সব বলতাম না, আমাকে লিখে একজনা জিজ্ঞেস বলেছে যে দয়া করে একটু মেয়েদের ব্যাপারে কিছু বলুন, ওই জন্য আমি এইগুলো একটু লাইন ক্রস করে ওদের দিকে যাচ্ছিলাম কিছু বলার জন্য। আল্লাহ, যারা আমরা এখানে বসে আছি তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নাও, আমিন আমিন। না, গজল পড়া যাবে না, ওসব গজল ফজল প্রয়োজন নেই। আর সেটা হচ্ছে, আর একটা কথা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, হেবাতুল্লাহ ভাই ঘুরে এসেছেন, আর ওই ভাই গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমরা একটা হিফজ খানা মাদ্রাসা করেছি, আল মুস্তাফা মাদ্রাসা হিফজুল কোরআন লিল আইতাম। বিশেষ করে আহলে হাদিসদের স্পেশাল ভাবে হাফেজ খানা খুবই কম, আমরা একটা করেছি আলহামদুলিল্লাহ। গ্রামের পিছিয়ে পড়া এতিম দুস্থ অসহায় বাচ্চারা যদি কেউ হিফজ কোরআনের ভালো হাফেজ যদি হতে চায়, আগামী দিনের স্বপ্ন আরো বেশি, এখন অর্থ কম বলে অল্প শুরু করেছি, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের কাউকে ভর্তি করার জন্য। আমি চাইছি সারা পশ্চিম বাংলার প্রতিটা জেলা থেকে আমাদের প্রতিষ্ঠানে বাচ্চা পড়াশোনা করুক। একেবারে গরিব মানুষ, পয়সা কড়ি নেই, ফ্রিতেই পড়বে, এতিম ফ্রিতে পড়বে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পয়সা দেওয়ার মতো সমর্থক নেই, ফ্রিতেই পড়বে। কি বললাম বুঝলেন? যাদের আর্থিক অবস্থা ভালো আছে তারা কিছু খরচাপাতি দেবে যাতে আমরাও বাঁচি, এরকম একটা অবস্থা। কখনো প্রয়োজন মনে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহুল আজিজ আমাদের প্রতিষ্ঠান আগামী দিনে বৃহত্তর জায়গায় পৌঁছাবে ইনশাআল্লাহ। সকলে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। নিজ স্বার্থে এ মাথা থেকে ও মাথা ছুটে চলেছি শুধু দিনের খাতিরে। আল্লাহ
তুমি আমাকেও মানার তৌফিক দান করো, যারা শুনছে তাদেরকেও মানার তৌফিক দান করো। মজলিস ভাঙার একটি দোয়া আছে, বলে দিই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।